ইউনিভার্সিটি অফ কল্যাণীর সকল ছাত্রছাত্রীদেরকে সুস্বাগত। দ্বিতীয় সেমিস্টার তথা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হিস্ট্রি মেজর। সেকেন্ড সেমিস্টারের এই হিস্ট্রি মেজর সাবজেক্টটির সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের এই ভিডিওতে উপস্থিত হয়েছি। ভিডিওটির প্রথম অংশে সম্পূর্ণ সিলেবাসটি আলোচনা করে দেওয়া হলো বাংলায় এবং দ্বিতীয় অংশে সম্পূর্ণ সাজেশনটি তুলে ধরা হবে। সিলেবাসের মূল বিষয়বস্তু: ভারতের বাইরে প্রাচীন ও আদি মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন ও সাংস্কৃতিক ধারা বা সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য এশিয়ান অ্যান্ড আর্লি মেডিভাল ওয়ার্ল্ড বিয়ন্ড ইন্ডিয়া। এই বিষয়ের প্রথম ইউনিটে আছে ভারতের বাইরে প্রাগৈতিহাসিক ও প্রোটো ঐতিহাসিক সংস্কৃতি। বিষয়গুলি হলো কৃষিকাজের সূচনা, পশুপালনের সূচনা, আফ্রিকার ইতিহাসের অনুসন্ধান, অ্যাজটেক সভ্যতা, মায়া সভ্যতা ও ইনকা সমাজ। দ্বিতীয় ইউনিটে আছে ব্রোঞ্জ সভ্যতা, মিশরের ব্রোঞ্জ সভ্যতা, মেসোপটেমিয়ার ব্রোঞ্জ সভ্যতা, চীনের ব্রোঞ্জ সভ্যতা, পূর্ব মধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ সভ্যতা। এবং ইউনিট 3তে আছে প্রাচীন গ্রিস ও রোম, প্রাচীন গ্রিসের পোলিস ও দাস সমাজ, প্রাচীন রোমের উত্থান, রোমান সাম্রাজ্যের পতন, কৃষিভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য, চার্চ বা খ্রিস্টীয় গির্জা, সংগঠিত ধর্মের প্রশ্ন। 4 নম্বর ইউনিটে আছে মধ্য এশিয়ার ইসলামী ভূখণ্ডের সমাজ, মধ্য এশিয়ায় ইসলামী ভূখণ্ডের সমাজ, ইসলামের বিস্তার, উম্মাহ এবং খিলাফতি রাষ্ট্র, শরিয়া শাসন এবং সুফি সংস্কৃতি। এই ছিল তোমাদের 4টি ইউনিট তথা সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ ইতিহাস সিলেবাস বিশ্লেষণ। এবার আমরা সম্পূর্ণ সাজেশানটি দেখে নিই। মূল সাজেশানে প্রবেশ করার আগে তোমাদের বলতে চাই, সেকেন্ড সেমিস্টারের এই সম্পূর্ণ সাজেশান পিডিএফটি মাত্র 69 টাকায় তোমাদের প্রোভাইড করা হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করো, অথবা যারা যারা পিডিএফটি সংগ্রহ করতে পারবে না তাদের জন্য সম্পূর্ণ সাজেশানটি তুলে ধরা হলো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের প্রিপারেশান শতভাগ সম্পূর্ণ হয়ে যাবে। চলো তাহলে প্রবেশ করি সম্পূর্ণ সাজেশানটির মূল ভিডিওতে। শুরু করছি মূল সাজেশান। ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউজি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর সম্পূর্ণ মাস্টার প্রশ্ন ও উত্তর ব্যাংক বা মাস্টার সাজেশান, কোর্স কোড HISMJT02। অবশ্যই যারা যারা পিডিএফটি সংগ্রহ করতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। মাত্র একদিন টিউশন যাওয়া আসার খরচায় সম্পূর্ণ পিডিএফটি তোমরা সংগ্রহ করে নিতে পারো। প্রবেশ করছি সাজেশান। সাজেশানটিতে মূলত বিভিন্ন পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যোগ করা রয়েছে, সাথে 25-24 সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যুক্ত করা রয়েছে। সাথে এই সমস্ত টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় বারংবার আসা প্রশ্নগুলো রাখা রয়েছে, তাতেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি 100% মজবুত হয়ে যাবে। এই প্রশ্নগুলি করে গেলে অবশ্যই তোমাদের 100% সিলেবাস কমপ্লিট হবে এবং প্রশ্ন কমন যদি নাও পাও, লাইন তুলে কমন যদি নাও পাও, তাও 100% তোমরা লিখে আসতে পারবে। প্রথম ইউনিটের 2 মার্কের প্রশ্ন উত্তর, প্রাগৈতিহাসিক ও মেসো আমেরিকা।
প্রাক ঐতিহাসিক সংস্কৃতি বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন আছে, আউট অফ আফ্রিকা তত্ত্ব কি? তৃতীয় প্রশ্ন আছে, তুষার যুগ বা আইস এজ বলতে কি বোঝায়? চতুর্থত আছে, ক্ষুদ্রাশ্রীয় সংস্কৃতি বলতে কি বোঝায়? পঞ্চমত আছে, হোমো হ্যাবিলিস কারা ছিল? ষষ্ঠত আছে, কিনাপ্পা কি? সপ্তম আছে, নাহুয়াতি বলতে কি বোঝায়? 2024-এর প্রশ্ন, নাহুয়াতি বলতে কি বোঝায়? অষ্টম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্যপ্রস্তর যুগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2024-এ এই দুটো প্রশ্ন এসেছিল। নাহুয়াতি বলতে কি বোঝায় এবং মধ্যপ্রস্তর যুগের দুইটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, তাম্রাশ্রয়ী সংস্কৃতি বলতে কি বোঝো? এটাও এসেছিল। তাম্রাশ্রয়ী সংস্কৃতি বলতে কি বোঝো? 2024-এ এসেছিল। ইনকাদের আদি বাসস্থান কোথায় ছিল? ইনকাদের আদি বাসস্থান, এটাও এসেছিল 24-এ। 25-এ এসেছিল, ইনকা সভ্যতার শহর মাচু পিচু কে কবে আবিষ্কার করেন? ইনকা সভ্যতার শহর মাচু পিচু কে আবিষ্কার করেন? 12 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক আফ্রিকায় নবতাপ্লায়া স্থানের গুরুত্ব কি? প্রাগৈতিহাসিক আফ্রিকায় নবতাপ্লায়া স্থানের গুরুত্ব কি? 13 নম্বর প্রশ্ন, অ্যাজটেক কৃষিতে টেরেসিং ও চিনাপ্পা পদ্ধতি কিভাবে পরিবেশের অভিযোজনকে প্রতিফলিত করেছিল? পরিবেশের অভিযোজনকে প্রতিফলিত করেছিল। অ্যাজটেক কৃষিতে টেরেসিং ও চিনাপ্পা পদ্ধতি কিভাবে পরিবেশ অভিযোজনকে প্রতিফলিত করেছিল? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2025-এ এসেছিল। ইনকা সমাজে পিতা শ্রম ব্যবস্থা কি ছিল? 25-এ আসা প্রশ্ন। ইনকা প্রশাসনে কুইপু কেন ব্যবহার করা হতো? ইনকা প্রশাসনে কুইপু কেন ব্যবহার করা হতো? 25-এ আসা প্রশ্ন। অসিয়া রিলিফ বলতে কি বোঝো? আসিয়ারা রিলিফ বলতে কি বোঝো? আসিয়ারা রিলিফ। 16 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, মিশরীয়রা পিরামিড তৈরিতে গণিতের ব্যবহার কিভাবে করত? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিনিশীয় নাবিক বা বণিক কারা ছিলেন? ফিনিশীয় নাবিক বা বণিক কারা ছিলেন? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হামুররাব্বি বিধি কি? হামুররাব্বি বিধি কি? 20 নম্বর প্রশ্ন, মিশরীয় সভ্যতায় ফেরাও কাদের বলা হতো? 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম লিপির নাম কি? কে কবে এই লিপি পাঠোদ্ধার করেন? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024-এ এসেছিল। 22 নম্বর প্রশ্ন, ওরাকল অস্থি প্রাচীন চীনা লিপির বিকাশে কি ভূমিকা পালন করেছিল? ওরাকল অস্থি প্রাচীন চীনা লিপির বিকাশে কি ভূমিকা পালন করেছিল? 23 নম্বর প্রশ্ন, মিশরের বুক অব দ্য ডেড তাদের সংস্কৃতিতে ও বিশ্বাসে কি তাৎপর্য এনে দিয়েছিল? মিশরের বুক অব দ্য ডেড তাদের সংস্কৃতি ও বিশ্বাসে কি তাৎপর্য এনে দিয়েছিল? 25-এ আসা প্রশ্ন। ইউনিট 3, প্রাচীন গ্রিস ও রোম। থ্রটিস কাদের বলা হতো? থ্রটিস কাদের বলা হতো? 24-এর প্রশ্ন। মেটিক কাদের বলা হতো? 24-এর প্রশ্ন। প্রাচীন গ্রিসে অ্যাক্রোপলিস কি ছিল? প্রাচীন গ্রিসে অ্যাক্রোপলিস বলতে কি বোঝানো হয়েছিল? 27 নম্বর প্রশ্ন,
প্রকৃতি কিভাবে গ্রিকদের ধর্মবিশ্বাসে প্রতিফলিত হয়েছিল? প্রকৃতি কিভাবে গ্রিকদের ধর্মবিশ্বাসে প্রতিফলিত হয়েছিল? 28 নম্বর প্রশ্ন, পেলোপনেসীয় যুদ্ধের মূল গুরুত্ব বা তাৎপর্য কী ছিল? পেলোপনেসীয় যুদ্ধের মূল গুরুত্ব বা তাৎপর্য কী ছিল? রোমুলাস ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? দ্বাদশ বিধি বলতে কি বোঝো? লিভির ইতিহাস রচনার দুটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। অ্যাগ্রা কি? 33 নম্বর প্রশ্ন, জুপিটার কে ছিলেন? 34 নম্বর প্রশ্ন, প্রিটর কাদের বলা হতো? 25 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের পলিস ব্যবস্থায় আগোরা কিভাবে অর্থনৈতিক ও বৌদ্ধিক কেন্দ্র হিসেবে কাজ করত? প্রাচীন গ্রিসের পলিস ব্যবস্থায় আগোরা কিভাবে অর্থনৈতিক ও বৌদ্ধিক কেন্দ্র হিসেবে কাজ করত? 36 নম্বর প্রশ্ন, স্পার্টার শাসন ব্যবস্থায় এফোরদের ভূমিকা কী ছিল? 37 নম্বর প্রশ্ন, রোমান প্রজাতন্ত্র পতনে লাটিফান্ডিয়া ব্যবস্থা কী প্রভাব ফেলেছিল? 38 নম্বর প্রশ্ন, রোমেভিয়া অ্যাপিয়া কি? চতুর্থ ইউনিটে চলে এসেছি, কেন্দ্রীয় ইসলামী বিশ্ব। প্রথম প্রশ্ন, ওহুদের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? 40 নম্বর প্রশ্ন, বাইতুল মাল কি? 41 নম্বর প্রশ্ন, প্রাক ইসলামিক আরবে বেদুইন কাদের বলা হতো? 42 নম্বর প্রশ্ন, সিফফিনের যুদ্ধের তাৎপর্য কী ছিল? 43 নম্বর প্রশ্ন, মদিনা সনদ কি? দুবার এসেছিল, 24-25 দুবার। 44 নম্বর প্রশ্ন, ইসলামীয় রাজনৈতিক তত্ত্বে দার উল ইসলামের ধারণা কি? 45 নম্বর প্রশ্ন, বাইতুল হিকমা বা জ্ঞান মন্দির ইসলামী জগতে গ্রিক ও ভারতীয় বিজ্ঞান প্রেরণে কি ভূমিকা রেখেছিল? বাইতুল হিকমা বা জ্ঞান মন্দির ইসলামী জগতে গ্রিক ভারতীয় বিজ্ঞান প্রেরণে কি ভূমিকা রেখেছিল? 45 নম্বর প্রশ্ন, বাইতুল হিকমা বা জ্ঞান মন্দির ইসলামী জগতে গ্রিক ও ভারতীয় বিজ্ঞান প্রেরণে কি ভূমিকা রেখেছিল? 46 নম্বর প্রশ্ন, দুইটি গুরুত্বপূর্ণ সুফি তারিকার উল্লেখ করো। অন্যান্য কয়েকটি প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নগুলো দিয়ে দেয় মাঝে মধ্যে। হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি গ্রন্থটি কার রচনা এবং মূল বিষয়বস্তু কি? প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের মূল পার্থক্য কি? 5 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন। প্রাগৈতিহাসিক ও মেসো আমেরিকা। প্রাচীন প্রস্তর বা পুরাতন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আফ্রিকায় কৃষিকাজের উদ্ভব কিভাবে হয়েছিল? 24-এ আসা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ইনকাদের প্রশাসনিক বা প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, আজটেকদের সামাজিক ও অর্থনৈতিক
জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক প্রমাণ বিশ্লেষণ করে প্রাচীন আফ্রিকায় মানব সভ্যতার উন্মেষ এবং বসতি সম্প্রসারণের ধারা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ইনকা সভ্যতার সড়ক নির্মাণ ব্যবস্থা কিভাবে সাম্রাজ্য রাষ্ট্র নিয়ন্ত্রণের একটি কৌশলগত উপকরণে পরিণত হয়েছিল তা বিশ্লেষণ করো। দ্বিতীয় ইউনিট, ব্রোঞ্জ যুগের সভ্যতা। প্রাচীন চীনা সভ্যতায় সাং যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করো। প্রাচীন চীনা সভ্যতায় সাং যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করো। 24-এ আসা প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, বিজ্ঞান প্রযুক্তি ও জ্যোতির্বিদ্যায় মেসোপটেমিয়া সভ্যতার অবদান মূল্যায়ন করো। বিজ্ঞান প্রযুক্তি ও জ্যোতির্বিদ্যায় মেসোপটেমিয়া সভ্যতার অবদান মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন, চীনের সাং যুগের সামাজিক স্তরবিন্যাস ও প্রাতিষ্ঠানিক কাঠামো বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, কৃষি, বাণিজ্য, মন্দির ভিত্তিক অর্থনীতির প্রেক্ষিতে মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক সংগঠন আলোচনা করো। 3 নম্বর ইউনিট, প্রাচীন এথেনীয় সমাজে নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল? প্রাচীন এথেনীয় সমাজে নারীদের সামাজিক ব্যবস্থা কেমন ছিল? একটিও প্রশ্ন ছাড়ার মতো প্রশ্ন নয়, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট। প্রাচীন রোমান সমাজে নারীদের অধিকার ও অবস্থান সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র বা পোলিস গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি ছিল? প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র বা পোলিস গড়ে ওঠার প্রধান কারণগুলি কি ছিল? 14 নম্বর প্রশ্ন, গ্রিসের সামরিক রাষ্ট্র হিসেবে স্পার্টার প্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামো কেমন ছিল? 4 নম্বর ইউনিট, 15 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মে সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, মহানবী হযরত মুহাম্মদ শাহ ইসলামী সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কি কি পদক্ষেপ নিয়েছিল? 17 নম্বর প্রশ্ন, ইসলামী রাষ্ট্রচিন্তায় বাইতুল মাল এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ইসলামী রাষ্ট্রচিন্তায় বাইতুল মালের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক ইসলামিক ইতিহাসে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে খলিফা রাষ্ট্র ব্যবস্থার ধারণা বিশ্লেষণ করো। এই ছিল 18টা অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর পর্ব। চলে এসেছি তৃতীয় পর্বে, যেখানে 10 নম্বরের প্রশ্নগুলো করতে হয়। প্রথম ইউনিট, নব্যপ্রস্তর যুগ বলতে কি বোঝো? নব্যপ্রস্তর যুগের রূপান্তর বা পরিবর্তনগুলিকে বিপ্লব বলা কতটা যুক্তিযুক্ত তা ব্যাখ্যা করো।
দ্বিতীয় প্রশ্ন, প্রাগৈতিহাসিক বিশ্বে কৃষি নির্ভর পশুপালনের বিকাশ কিভাবে হয়েছিল আলোচনা করো। দ্বিতীয় ইউনিট, ব্রোঞ্জ যুগের সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক সংগঠন, কৃষি, বাণিজ্য ও মন্দির ভিত্তিক অর্থনীতি বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর, ফেরাওরা কিভাবে প্রাচীন মিশরে একটি কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা ও সংহতি প্রতিষ্ঠা করেছিলেন। ফেরাওরা কিভাবে প্রাচীন মিশরে একটি কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা ও সংহতি প্রতিষ্ঠা করেছিলেন। পূর্ব ভূমধ্যসাগরীয় মিনোয়ান সভ্যতার বাণিজ্য নির্ভর অর্থনীতি সেখানকার নগর পরিকল্পনায় কি প্রভাব ফেলেছিল। পূর্ব ভূমধ্যসাগরীয় মিনোয়ান সভ্যতার বাণিজ্য নির্ভর অর্থনীতি সেখানকার নগর পরিকল্পনায় কি প্রভাব ফেলেছিল। 25-এ আসা প্রশ্ন, প্রতিটি প্রশ্ন এখানে রাখা রয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রাচীন গ্রিস ও রোমের অর্থনীতি ও সমাজ গঠনে দাসপ্রথার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। প্রাচীন গ্রিস ও রোমের অর্থনীতি ও সমাজ গঠনে দাসপ্রথার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, চার্চের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে রোমান সাম্রাজ্য ধর্ম ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। চার্চের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে রোমান সাম্রাজ্যের ধর্ম ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। শেষ ইউনিট, কেন্দ্রীয় ইসলামী বিশ্ব। একটি ঐক্যবদ্ধ আরব জাতি গঠনে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, প্রাক ইসলামী রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করে আয়ামে জাহেলিয়াহ বা অজ্ঞতার যুগ ধারণার একটি সমালোচনামূলক বিশ্লেষণ করো। এগারো নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ইসলামী চিন্তাবিদদের যেমন আল-ফারাবি, ইবনে খালদুন রচনার উল্লেখ করে ইসলামের ইতিহাসে উন্মার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় তাৎপর্য আলোচনা করো। এই ছিল শেষ প্রশ্ন 10 নম্বরের সাজেশনের। এবার দেখে নিই যারা একটু এক্সট্রা পড়াশোনা করতে পছন্দ করো তাদের জন্য কিছু এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল। একটি
পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করা হয়েছে। যেমন 2 মার্কের 10টা প্রশ্ন করতে হয়, সেই 2 মার্কের 10টি প্রশ্ন উত্তর সহ করে দেওয়া রয়েছে এবং পরবর্তী অংশে 5 মার্কের 4টি প্রশ্ন এবং 10 মার্কের 2টি প্রশ্ন পরপর উত্তর করে সাজিয়ে দেওয়া রয়েছে এবং এরপরে একটি মডেল প্রশ্ন সেট দেওয়া রয়েছে। পরীক্ষার আগে নিজেকে যাচাইকরণ করে নেওয়ার উদ্দেশ্যে প্রশ্ন সেটটি তৈরি করা রয়েছে। পরীক্ষার নির্ধারিত টাইম ঘড়ির কাঁটা অনুযায়ী পরীক্ষার পরিবেশ সৃষ্টি করে সেই পরীক্ষাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তাতে করে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি 100% সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, ওল্ডওয়ান প্রযুক্তি কি? দ্বিতীয় প্রশ্ন, হোমিনিডি বা হোমো ইরেক্টাসের মধ্যে প্রধান বৈসাদৃশ্য কি? সুমেরীয় সভ্যতায় জিকুরাতের মূল ধর্মীয় ও প্রশাসনিক ভূমিকা কী ছিল? আসিরীয় সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় নিনেভে শহরের বিশেষ গুরুত্ব কী ছিল? প্রাচীন গ্রিসে অস্ট্রাসিজম বা নির্বাসন পদ্ধতি কী উদ্দেশ্যে ব্যবহৃত হতো? প্রাচীন স্পার্টায় হিল্ট কাদের বলা হতো? প্রাচীন স্পার্টায় হিল্ট কাদের বলা হতো? প্রাচীন রোমান সাম্রাজ্যে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানদের প্রধান সংঘাতের ক্ষেত্রটি কী ছিল? রোমান বিচার ব্যবস্থায় জাস সিভিলে এবং জাস জেন্টিয়ামের পার্থক্য কী? আশাবিয়া বলতে ইবনে খালদুন কি বুঝিয়েছেন? উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তার শাসনকালের প্রধান প্রশাসনিক কৃতিত্ব কী ছিল? আজটেকদের ধর্মীয় আচার অনুষ্ঠানে মানব বলির ধর্মীয় তাৎপর্য কী ছিল? মানব বলি দেওয়া হতো। ইনকা সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র কুচকো শহরের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব কী ছিল? এগুলোও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আব্রাহিমিক ধর্মসমূহের প্রেক্ষাপটে প্রাচীন জেরুসালেম শহরের ঐতিহাসিক তাৎপর্য কী? প্রাচীন মিশরে মা আতের ধারণা কিভাবে ফেরাওয়ের শাসনকে প্রভাবিত করেছিল? আব্বাসীয় আমলে খলিফা হারুন আল রশিদের সময়কালকে কেন বাইতুল হিকমার সোনালী যুগ বলা হয়? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কের প্রশ্ন উত্তর। প্রাক ইতিহাসের সংস্কৃতি বিকাশে গুহাচিত্র এবং ভাস্কর্য এর নান্দনিক ও মানসিক তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপি এবং প্রাচীন মিশরের হায়ারোগ্লিফিক লিপির গঠন ও ব্যবহারের পার্থক্য নির্দেশ করো। ক্লিস্টেনিসের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কার কিভাবে প্রাচীন এথেনীয় গণতন্ত্রের প্রকৃত ভিত্তি স্থাপন করেছিল? প্রাচীন রোমে প্যাক্স রোমানা বা রোমান শান্তি বলতে কী বোঝায়? এই সময় রোমান অর্থনীতি কিভাবে সমৃদ্ধ হয়েছিল? প্রারম্ভিক ইসলামী রাষ্ট্রে অমুসলিম প্রজা বা জিম্মিদের আইনি ও সামাজিক অধিকার এবং জিজিয়া করের প্রকৃতি আলোচনা করো।
মেসো আমেরিকার আজটেক সভ্যতার পতন ও স্পেনীয় বিজয়ী হার্নন কর্তেসের আক্রমণের কারণ সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরের তৃতীয় অংশ, যেখানে 10 মার্কের 2টি উত্তর করতে হয়। প্রাচীন মিশরের নতুন সাম্রাজ্যের আমলে ফেরাও ও আখেনাতের ধর্মীয় সংস্কার বা সূর্য দেবতা আতেন এর উপাসনার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? কেন এই সংস্কার দীর্ঘস্থায়ী হয়নি? প্রাচীন গ্রিক পলিস ব্যবস্থার পতন এবং পেলোপনেসীয় যুদ্ধের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি বিস্তারিত আলোচনা করো। এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন। এবার দেখে নিই, নিজেকে যাচাইয়ের উদ্দেশ্যে অরিজিনাল পরীক্ষার আলোকে একটি প্রশ্নপত্র তৈরি করে দেওয়া রয়েছে, যেটি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য 100% তোমাদের পরীক্ষার প্রস্তুতি 100% সম্পূর্ণ হবে। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য। খাতাপত্র নিয়ে ঘড়ি ধরে 2 ঘন্টা সময়ের মধ্যে প্রশ্নপত্রটি সমাধান করার চেষ্টা করবে এবং সম্পূর্ণ প্রশ্নগুলো বারংবার রিপিট করে ভালোভাবে মুখস্থ করে যাবে এবং অবশ্যই পিডিএফটি সংগ্রহ করার চেষ্টা করবে। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য। তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে